বর্তমান থেকে মুসলমানদেরকে মুক্তি করার জন্য সবচেয়ে যে বড় ফিতনা সেই ফিতনা কাদিয়ানি ফিতনা কাদিয়ানি সে নিজেকে নবী বলে দাবি তার সেই দাবিগুলোর মধ্যে একটা হলো সে নিজেকে আল্লাহকে দাবি করেছে, সে নিজেকে ঈসা ইবনে মারইয়াম বলে দাবি করেছে, সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, সে নিজেকে সিদ্দিক দাবি করেছে, সে নিজেকে শহীদ বলে দাবি করেছে। এইরকম তার দাবি এই দাবি কোন মুসলমান বুঝতে পারে না। এই দাবিগুলো যারা তারা নিশ্চিন্তে কাফির সর্বদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আমার প্রাণ ছেড়ে যাওয়ার পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তিনজন নবীর আবির্ভাব ঘটবে। মিথ্যা এই দাদা তারা নিজেকে নবী বলে দাবি করবে। সেই দাদা সেই মহাদেশ ভারতের পাঞ্জাব শহরে 1840 সালে জন্ম হয়েছে। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। তার বাবার নাম হলো গোলাম মুর্তজা। একটা হাস্যকর বিষয়, তার অনুসারীরা জানে তাকে নবী বলে দাবি করে। আসমানি কিতাব গ্রন্থে ছিল আখির নবী যিনি হবেন ওনার নাম হবে মুহাম্মদ। আর হাদিসে আসছে আমাদের নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম আহমদ। এই হিসেবে সে নিজেকে আখির বলে শেষ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে কাজ আছে আখির নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, কিন্তু তার অনুসারীরা এটা জানে বলে গোলাম আহমদ কাদিয়ানীর বাবার নাম হলো গোলাম মুর্তজা। পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে দেওয়া লেখা শেষ নবী আখির নবী হবেন উনি মক্কায় আগমন করবেন, কিন্তু যে গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবী বলে দাবি করে সে ভারতের পাঞ্জাব শহরে আবির্ভাব করেছে। পরবর্তী আসমানি কিতাবের মধ্যে দেওয়া লেখা আছে যে আখির নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে মক্কা থেকে মদিনায় যেতে পারে না। তাকে ভারতের পাঞ্জাব শহরে বাথরুমের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু মানুষকে মানুষ কত নির্ভর কুকুরকে তারা নবী বলে, এইরকম একটা কুকুরকে তারা নবী হিসেবে মেনে নেয়। তারা গোলাম আহমদ কাদিয়ানী মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরুষের পিতা হিসেবে ولكن رسول الله وكان الله رسول وخاتم النبيين এবং তিনি হলেন সর্বশেষ নবী। তারপরে নবীর আগমন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে একটা উদাহরণ দেন। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি একটা বানাবে, একটা
সুন্দর করে একটা দালান ওই দালানের ওই কোণার মধ্যে কিছু জায়গার কাছে রেখে দিল একটা ইট পরিমাণ। লোকেরা আইসা দেখলো ওই দালানটা অত্যন্ত সুন্দর, কিন্তু ঘরের এক কোণার মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। লোকেরা বলল ওই ইটটা যদি লাগায় দেয় তাহলে কতই না সুন্দর হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যে খালি ইটটা দেখছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এই হাদিসের মাধ্যমে বোঝাইলেন পরের উপরে একাধারে অনেক নবীর আগমন ঘটেছে। আজ নবীর পরে শিশু আলাইহিস সালাম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এইভাবে অসংখ্য নবীর আগমন ঘটেছে। সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামের পরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই পৃথিবীতে আগমন করার পরে নবীর আগমন মেলা ঘোষণা দিয়েছে স্বয়ং আল্লাহ। এখন যদি কেউ আমাদের নবী তাহলে তার ঈমান থাকবে, কিন্তু আমাদের কাছে যখন আসবে বলবে আপনার মুসলিম জামাত, তার উদ্দেশ্য আপনাদেরকে বোঝাবে বলবে এই ইসলামের ইসলামের সংস্কৃতি উঠেছে একটা